আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কি সাতক্ষীরা ব্লগার চ্যানেলে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। দেখেন এগুলো কিন্তু কচুর ডগা, মানে শোলা কচুর যে সামনে যে মানে ডালপালার মতন যেগুলো থাকে এগুলো কিন্তু সেগুলাই। তো এগুলো কিন্তু খেতে অনেক মজা হয়, একটু মানে রান্না করলে একদম মিষ্টি মিষ্টি হয়, একদমই গলা চুলকায় না একেবারে। কোনো কোনো মানে কি বলবো, কোনো চিন্তা ছাড়াই খাওয়া যায়। তো এই যে দেখেন আমি কিন্তু এগুলো সিদ্ধ করে একটু হলুদ আর লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, তারপরে সিদ্ধ করে উঠিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু আমি আলাদাভাবে বাগার দেবো, এর জন্য কিন্তু আমি চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে অনেকে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন, অনেকে শুকনো মরিচটা ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে শুকনো মরিচটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, শাক জাতীয় বা এই টাইপসের জিনিস, কচু জাতীয় জিনিস। তো আমি কিন্তু এই শুকনো মরিচটা দিয়ে এভাবে পেঁয়াজ আর আপনার চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভালোভাবে ভেজে তারপরে কিন্তু যে সিদ্ধ করা যে কচুটা আর কি, কচুর ডগাটা ওটা কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। যেহেতু ওটা দিয়ে আমার বেশিক্ষণ নাড়াচাড়া করা লাগে না, যেহেতু আমার ওইটাতে পানি একদমই ছিল না, একদম গা মাখা মাখা, মানে একদম পানিটা একদমই ছিল না বলতে গেলে। দেখেন ঠিক এতটুকু। তো আমি কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে মানে একটু হালকা পানিগুলো টেনে আসলেই আমি নামিয়ে নিয়েছিলাম। আর এই কচু রান্নাটা কিন্তু অনেক মজা ছিল। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।